আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী দর্শক শ্রোতা, আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। সুপ্রিয় দর্শক, আজকে 9 তারিখ আগস্ট মাসের 9 তারিখ 2026 সাল। বাগানে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ ফুল ফোটা শুরু হয়েছে এই ধরনের, এবং পর্যাপ্ত ফুল ফোটার অপেক্ষায় রয়েছে, যেটা আগামী কাল এবং পরশুদিন ফুটবে। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফলও কিন্তু আছে, এই ধরনের ফল। এই ফলের বয়সগুলো আজ 18-19 দিন বয়স চলতেছে। তো মাশাল্লাহ, বাগানে যদি সঠিক সময়ে সঠিক কাজগুলো করা যায়, সঠিকভাবে পরিচর্যা নেওয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো ফলাফল পাওয়া সম্ভব। তো আপনাদেরকে বলবো যে ড্রাগন চাষ এটা শুধু একটা চাষ হিসেবে না নিয়ে এটাকে আসলে একটা কালচারাল হিসাবে নিতে হবে। মিন্স এটা আসলে সঠিকভাবে এই চাষটা বুঝে আপনার চাষ করতে হবে। কখন কোন সময় কি যত্নটা নিতে হবে, কোন সময় কি কাজটা করতে হবে, সার, বিষ, জৈব সার, রাসায়নিক সার, বিভিন্ন প্রকার কীটনাশক, ছত্রাকনাশক, মাকড়নাশক, বিভিন্ন ধরনের পিজিআর, এভরিথিং, এগুলোর ম্যানেজমেন্ট সঠিকভাবে বুঝে জেনে যখন একজন চাষি এটা চাষ করবে, তখন অবশ্যই এখান থেকে হিউজ পরিমাণ প্রোডাকশন নেওয়া সম্ভব। এখন এটা চাষ করে আগামীতে কেমন লাভ করা যাবে সে বিষয়ে আসলে কথা বলা খুবই কঠিন, কারণ ড্রাগনের মার্কেট তো আসলে দিনেকে দিন কমে যাচ্ছে। আপনারা জানেন আমাদের দেশে একটা সময় 500-700 টাকা কিলো বিক্রি হতো ড্রাগন, কিন্তু সেই ড্রাগন এখন সর্বনিম্ন কি বলা যায় যে সর্বনিম্ন এটা 50 টাকার নিচেও বিক্রয় হচ্ছে, যেগুলো ভালো মানের ড্রাগন। আর যেগুলো ছোট সেগুলো তো আরও কম দামে বিক্রয় হয়। তো আবার এর বিপরীতটাও আছে, যেমন কত সময় ভালো বাজার থাকে, ভালো মার্কেট থাকে, ন্যাচারালি ড্রাগন উৎপাদন করতে গেলে করলে মোটামুটি ভালো এখানে পাওয়া যায়, দাম পাওয়া যায়, মোটামুটি একটা পাওয়া যায়। তবে সার, বিষ, কীটনাশক এগুলোর তো দাম বেড়ে যাচ্ছে, লেবার সংকট আছে, পাশাপাশি লেবারের দাম প্রতিনিয়তই বাড়ে। সব মিলায় আসলে কৃষিক্ষেত্রে বুঝে শুনে, জেনে শুনে বুঝে সঠিক চাষটা না করতে পারলে আসলে এখান থেকে এবং ভালো পরিমাণে প্রোডাকশন, ফলন না নিতে পারলে আসলে এখানে লাভ করা এবং টিকে থাকা কঠিন। এই জন্য যে চাষই করবেন, বিশেষ করে যারা ড্রাগন করবেন, জেনে শুনে বুঝে চাষ করে ভালো প্রোডাকশন নিতে পারলে তখনই এখান থেকে ভালো আসলে একটা বেনিফিট বের করে আনা সম্ভব। তাছাড়া কিন্তু আসলে কঠিন। তো ধন্যবাদ দর্শক, আমি আজকে এখানেই শেষ করছি। এখানে আজকে আর যত্নর অন্য কোনো বিষয় আর বললাম না, একটু পরামর্শমূলক ভিডিও হলো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।